দাম বাড়ানোর প্রায় ১.৫ মাস পরও বাজারে সয়াবিন তেলের সংকট কাটেনি। সয়াবিনের ১ ও ২ লিটার বোতলের সংকট প্রকট। খোলা তেল বিক্রি হচ্ছে ইচ্ছা মতো দরে, চাহিদা মতো তেল না পাওয়ায় ভোগান্তিতে ক্রেতারা। খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, প্রয়োজনের অর্ধেকও সরবরাহ নেই। যেটুকু মিলে তার সাথে বিভিন্ন ধরনের পণ্য কিনতে বাধ্য করছে সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো। ভোজ্য তেলের সংকটের আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাব খুলনায়। খুলনার মহানগরীর গল্লামারী বাজারে রয়েছেন আমাদের সহকর্মী আমিরুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। আমিরুল, আমরা খুচরা ব্যবসায়ীদের যে অভিযোগটির কথা জানছিলাম যে পাইকারি বাজারেই সরবরাহ কম বলে তারা অভিযোগ করছেন। খুলনার পাইকারি বাজারে ভোজ্য তেলের সরবরাহ কেমন দেখছেন জানাবেন, এবং পাইকারি বাজারের দাম সম্পর্কেও জানাবেন, পাশাপাশি খুচরা বাজারে কেমন দাম। বলা যায় যে খুলনায় চলছে, অস্থির অবস্থায় চলছে, স্থির অবস্থায় আসছে না। আর যে পাইকারির কথা বলছেন সেটা কিন্তু বড় বাজারে পাইকারি বিক্রি হয়ে থাকে, এখানটায় বিভিন্ন সময় বিভিন্ন দামে বিক্রি হচ্ছে। বিশেষ করে যেমন বোতলজাতকৃত সয়াবিনগুলা একটা কোম্পানির, কিছু কোম্পানির আওতাধীন রয়েছে, অনুরূপভাবে থাকছে যে খুচরা, সেগুলোও কিন্তু যে খোলা সয়াবিন তেল এটাও ওঠানামা করছে। বিশেষ করে 180 থেকে 200 টাকা পর্যন্ত ওঠানামা করছেন। আমরা কথা বলবো, এখানে রয়েছেন একজন ক্রেতা। কি অবস্থা, সয়াবিন বাজার কেমন দেখছেন? বাজার একটু ঊর্ধ্বগতি, প্রচুর না থাকাতে এই জন্য ঊর্ধ্বগতি। আর আমাদের আশা করবো যে উপদেষ্টার কাছে যে যাতে করে বাজার দরটা একটু সিন্ডিকেট না হয়, যাতে করে গরিব মানুষ ক্রয় ক্ষমতার মধ্যে খেতে পারে সয়াবিন তেলটা। ধন্যবাদ আপনাকে। আমরা একজন বিক্রি, আসলে সংকটটা কোথায়, বিশেষ করে কি দামে কিনছেন, কি দামে বিক্রি করছেন সয়াবিন তেল, খোলা বোতলজাতকৃত এবং খুচরা? যেটা খুচরো দাম বাড়তি, আবার আপনার বোতলও দাম বাড়তি, কিন্তু আমরা যেভাবে কিনতেছি, আমরা এখন সয়াবিনের সংকট, কিন্তু সয়াবিন ঠিক মতন দিচ্ছে না। তার মধ্যে আটা, ময়দা, চিনি গুঁড়া, চাউল এগুলা নিতে হইব। 1 কার্টন তেলের সাথে 1 কার্টন লবণ, 1 বস্তা লবণ নিতে হইব। এই ছাড়া আমাদের এখন দিচ্ছে না। দীর্ঘদিন যাবত এই সয়াবিনের সমস্যা চলছে। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। কেমন কিনতে হচ্ছে, আপনারা কেমন বিক্রি করছেন? আমরা মনে করেন 842 টাকা কিনি 5 লিটার তেল, 850 টাকা বিক্রি করি। ধন্যবাদ আপনাকে। এবং যেমনটি বলছেন, বিশেষ করে যে সয়াবিনের যে বোতলজাতকৃত সয়াবিন, এখানে শুধুমাত্র সয়াবিন কিনলে হবে, সঙ্গে অন্য পণ্য সামগ্রী কিনলেই সয়াবিন মিলছে খুলনায়। এটা ছিল সর্বশেষ অবস্থা। আমিরুল ইসলাম, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা এবার একটু যেতে চাই পঞ্চগড়ে। পঞ্চগড় শহরের বাজার মসজিদ মার্কেট এলাকা থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী আবু সালেহ মোহাম্মদ রায়হান। রায়হান, আমরা খুলনার খবর জানছিলাম, পঞ্চগড়ের বাজারে ভোজ্য তেলের দরদাম কেমন এবং সরবরাহ সংকট দেখছেন কিনা জানাবেন। জি, আপনি বলছিলেন যে আসলে সামনে কিন্তু রমজান রয়েছে, রমজান ঘিরে কিন্তু ভোজ্য তেলের একটি ব্যাপক চাহিদা প্রতি বছরে লক্ষ্য করা যায়। এবারেও হয়তো সেরকমই চাহিদা থাকবে। তবে উত্তর জেলা পঞ্চগড়ে কিন্তু আমরা গত কিছুদিন ধরেই দেখছি যে ভোজ্য তেলের যেসব বোতলজাত তেলের রয়েছে সেগুলো কিন্তু সংকট চরম আকার ধারণ করেছে। আমরা বিভিন্ন ব্যবসায়ীদের সাথে, দোকানদার সাথে কথা বলছি, তারা আমাদেরকে যেমনটি বলছেন যে যেসব তীর, রূপচাঁদা বা অন্যান্য যেসব কোম্পানি রয়েছে, তাদের যেসব সয়াবিন তেলের বোতল রয়েছে সেগুলো নিতে গেলে কিন্তু তাদের অন্যান্য পণ্য সাথে নিতে হয়। আমরা একজন খুচরা ব্যবসায়ীর সাথে কথা বলবো তেলের সংকট নিয়ে। আপনারা কি ধরনের তেলের সংকট দেখছেন বাজারে? না, তেল তো মোটামুটি দিচ্ছে না, যে আমাদের চাহিদা অনুযায়ী মাল পৌঁছাইতে পারতেছে না। তারপর প্রতিটা তেলের সাথে অমুক নিতে হয়, চিনি নিতে হয়, ডাল নিতে হয়, আটা নিতে হয়, না হলে কোনো মালই দিচ্ছে না। এটার সঙ্গে আবার সোয়াবিনের সঙ্গে আবার ভেজিটেবল নিতে হচ্ছে। তারপরে যা দেয়, চাহিদা যদি 10 কার্টুন থাকে, তেল দেয় 2 কার্টুন, এর মধ্যে চালাও, তারপরে এর মধ্যে যদি আবার আসবে আবার দিবে, এইভাবেই তেল চলতেছে। জি, আসলে ভোজ্য তেল কিন্তু আমরা যেমনটা শুনছিলাম যে খুচরা ব্যবসায়ীরা বলছেন, যারা বড় বড় ডিলার রয়েছেন বা কোম্পানির লোকজন আছে, তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল বাজারে সরবরাহ করছেন। আর যেখানে কিন্তু সয়াবিন তেল 175 টাকা যে সয়াবিন তেল রয়েছে, সেটা কিন্তু কাঙ্ক্ষিত দামে বিক্রি না হয়ে অনেকটা বেশি দামে বিক্রি। এছাড়া কিন্তু যেটা ভোক্তাদের অভিযোগ রয়েছে যে বোতলজাত সয়াবিন তেল আসলে খোলা বাজারে বিক্রি করা হয় বেশি দামে, বেশি লাভের কারণে। তো এই অবস্থায় কিন্তু যে বাজারে যে সয়াবিন তেলের সংকট রয়েছে, যদি সংশ্লিষ্ট বলছেন যদি সাপ্লাই বেশি করা না যায়, তাহলে কিন্তু সামনে সয়াবিন তেলের
সংকট আরো প্রকট ধারণ করবে এবং রমজানে যে ভোক্তাদের জন্য আরো কিন্তু অনেকটা দুর্ভোগ ভোক্তাদের জন্য চাপের সৃষ্টি করবে। আবু সালে রায়হান, বুঝতে পেরেছি, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমরা এবার রাজধানীর বাজারে ভোজ্য তেলের সরবরাহের বিষয়ে খবর জানবো। রাজধানীর বাজারে সয়াবিন তেলের বিষয়ে জানাতে মোহাম্মদপুর পাইকারি বাজার থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী মোস্তফা মাহবুব। মাহবুব, আমরা রাজধানীর বাইরে খুলনা এবং পঞ্চগড়ের বাজারের খবর জানছিলাম। রাজধানীর পাইকারি বাজারে আসলে তেল সংকটের মূল কারণ কি এবং খুচরা বাজারের প্রভাব সম্পর্কে জানাবেন। দেশে যে পণ্য সয়াবিন তেল আমরা ভোক্তারা পাই সেটির পুরোটাই কিন্তু বিভিন্ন দেশ থেকে এটি আমদানি হয়ে আসে। সাধারণত ভোজ্য তেলের ক্ষেত্রে সয়াবিন তেল এবং পাম অয়েল এই দুটি পণ্যই কিন্তু আসলে বাজারে বিক্রি হয় এবং এই পণ্যগুলোর মধ্যে সরবরাহের ক্ষেত্রে যদি বলি, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বড় বড় কোম্পানিগুলো বোতলজাত যে সয়াবিন তেল সেটি সরবরাহ করে। 4 থেকে 5টি কোম্পানি কিন্তু এই তেলটি সরবরাহ করে। কিন্তু গেল বেশ কিছুদিন ধরে প্রায় 1 থেকে 1.5 মাসের উপরে আমরা দেখছি দাম বাড়ানোর পরও কিন্তু এই সরবরাহ স্বাভাবিক হয়নি। আমার সঙ্গে একজন বিক্রেতা আছেন, তার কাছে একটু জানতে চাই এই মুহূর্তে আসলে আপনারা চাহিদা মতো সয়াবিন তেল কোম্পানিগুলোর কাছে পাচ্ছেন কিনা এবং একই সঙ্গে খোলা তেল যেটি বিক্রি হয় সেটি সরবরাহ পরিস্থিতি কি? আজকে সকালেও আমি 3জন ডিলারের কাছে ফোন করেছি সয়াবিন গ্রামে, কোনো ডিলারে কোনো সয়াবিন পাইনি। ইভেন আমাদের পাশাপাশি সিটি গ্রুপ ক্যানোলাটা পাওয়া যাচ্ছে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই বিক্রেতা যেমনটা জানাচ্ছিলেন যে তেল সরবরাহকারী যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো কিন্তু চাহিদা মতো তেল সরবরাহ করছেন না এবং এই সংকটটি কিন্তু আজকালের নয়, আসলে বেশ দীর্ঘদিনেরই। এই সংকট যদি সমাধান না করা হয়, রমজানে যখন চাহিদা আরো বেড়ে যাবে তখন কিন্তু এই সংকটটি প্রকট আকার ধারণ করবে এবং তেল নিয়ে এক ধরনের অস্থিরতা তৈরি হওয়ার শঙ্কাও কিন্তু করছেন খুচরা বিক্রেতা এবং ক্রেতারা। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে রাজধানী থেকে সয়াবিন তেলের বাজারের খবর। মাহবুব, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।